দেখতে পাচ্ছ এখানে কত টাকা? এখানে ৩,২০০ টাকা আছে, তবে ইমপ্রুভমেন্ট যারা দিবে তাদের ফর্ম পূরণ করতে ৩১০০ সামথিং একটা টাকা লাগবে। তো অনেক কলেজে একটু বেশিও লাগতে পারে, কম লাগার কোনো ওয়ে নাই, এর থেকে কম লাগবে। তো এ টাকাটা কষ্টের, খুবই কষ্টের টাকা। এমন স্টুডেন্ট আছে যারা ইমপ্রুভমেন্ট দিচ্ছে কিন্তু এই টাকাটা নিজে জোগাড় করতেছে, বাসায় বলার মতো সাহস নাই তার, কারণ সে ভালো একটা রেজাল্ট করতে চায়। এই টাকাটার দিকে যদি একটু তাকাও তাহলেও কিন্তু আমাদের একটা কী হয়, একটা পড়াশোনার একটা আগ্রহ জাগে যে না আমাকে পড়তে হবে, না আমাকে কিছু করতে হবে, যেহেতু আমি একবার ভুল করছি আরেকবার ভুল করা যাবে না। তো এটাই অন্ততপক্ষে, যেহেতু এইচএসসি 2টা বছর অ্যাডমিশন সহ অনেক টাকা খরচ করছো, এখন আপাতত নিজে নিজে পড়ে খুবই ভালো করে একটা পরীক্ষা দেওয়ার চেষ্টা করো, ইমপ্রুভমেন্ট দেখবা যে ভালো একটা রেজাল্ট হলে এত কষ্ট, মানুষের কথা, তারপরে হচ্ছে ইয়ার গ্যাপ, হাবিজাবি, এসবকেও কোনো কিছু মনে রাখবে না দিন শেষে যদি তুমি চান্স পাও। তো এটা গেল একটু মোটিভেশন টাইপের কথা। আজকে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর জানবো। সেটা হচ্ছে জিএসটি ভিএস হচ্ছে ইমপ্রুভমেন্ট। আমি ইমপ্রুভমেন্ট দিলে জিএসটিটা কী করব, বা জিএসটি দিলে ইমপ্রুভমেন্টের জন্য কীভাবে করব, ফর্ম পূরণ সম্পর্কে কথা বলবো, ব্যবহারিক করতে হবে কি না সেই বিষয়ে কথা বলবো, বুয়েট মেডিকেল ঢাবিতে এক্সাম দেওয়া যাবে কি না এবং কিভাবে এখন পড়াটা শুরু করতে পারি আমরা, এই বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রথমে যদি আসি, আমরা হচ্ছে জিএসটি ভিএস হচ্ছে ইমপ্রুভমেন্ট। তো যারা জিএসটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তারা বলবো যে হ্যাঁ ভালো, আর কয়টা দিন যেহেতু আছে, তুমি জিএসটির জন্যই খুবই ভালো করে পড়ো। আচ্ছা, একটা তুমি যদি জিএসটির জন্য খুবই ভালো করে পড়ো তাহলে ওই চ্যাপ্টারগুলো কিন্তু তোমার আগে থেকে আরও অনেক ভালো দখল থাকতেছে না, ওটাতে শুধু তুমি সিকিউ প্র্যাকটিস করবা, যেহেতু এমসিকিউ তোমার পড়া হয়ে যাচ্ছে। এই চ্যাপ্টারগুলোতে তখন তুমি দেখা যাবে যে একদিনে 3-4টা চ্যাপ্টার তুমি সিকিউ সলভ করতে পারতেছো, কারণ তোমার তো এগুলো পড়া আছে এমসিকিউর জন্য। তো জিএসটির জন্য প্রিপারেশন যারা নিচ্ছ তারা সলভ করো, সাথে একটু বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাও, এটা হচ্ছে উপকার হবে। তার মানে জিএসটির প্রিপারেশন বাদ দিয়ে তোমাকে ইমপ্রুভমেন্ট দিতে হবে এমনটা ভাবার দরকার নাই। আর যদি মনে হয় যে না তোমার জিএসটির প্রতি কোনো মন নাই, জিএসটির প্রতি কোনো টান নাই, জিএসটি দিতে চাচ্ছ না, সেক্ষেত্রে তুমি ইমপ্রুভমেন্টের জন্য পড়ো। আর যদি মনে হয় যে না তোমার জিএসটিতে যদি যশোর চলে আসে তাহলে তুমি চলে যাবা, তাহলে তুমি জিএসটির জন্য ভালো করে পড়ো, ইমপ্রুভমেন্ট নিয়ে আপাতত ভাবা বাদ দাও। এটা হচ্ছে প্রথম কথা। এরপরে দ্বিতীয়ত হচ্ছে ব্যবহারিক করতে হবে কি না। হ্যাঁ, ব্যবহারিক আমার জানা মতে করতে হবে। তারপরও তুমি কলেজ থেকে শুনে নিবা, দেখলাম যে কিছু কিছু কলেজ নাকি বলছে যে ব্যবহারিক করতে হবে না। কিন্তু আমার প্রশ্ন, তুমি তো নতুন করে এইচএসসি দিচ্ছ, তাহলে তুমি যখন একটা কেন্দ্রে যাবা তখন কি তোমার চেহারা দেখে মার্ক দিবে? তোমার চেহারা দেখে তো মার্ক দিবে না। তার মানে প্র্যাকটিক্যাল করার যুক্তিটা আমার কাছে যুক্তিসঙ্গত লাগে। এক্ষেত্রে তুমি তোমার কলেজ থেকে খুবই ভালোভাবে জেনে নিবে, ঠিক আছে? এটাই। এরপরে হচ্ছে বুয়েট মেডিকেল ঢাবি। কেউ যদি ঢাবিতে এবার পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে তুমি ইমপ্রুভমেন্ট দিলেও তুমি ঢাবিতে পরীক্ষা দিতে পারবে না। কিন্তু এমন কেউ যদি হয়ে থাকে যে এবার ঢাবিতে দেয়নি কিন্তু ইমপ্রুভমেন্ট দিলে সে ঢাবিতে পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? তাহলে কেউ যদি এবার প্রথমবার ফর্ম পূরণ করে থাকে ঢাবিতে বা পরীক্ষা দিয়ে থাকে, সেক্ষেত্রে দ্বিতীয়বার দিতে পারতেছে না। কিন্তু কেউ যদি না দিয়ে থাকে সে ইমপ্রুভমেন্ট দিয়ে ঢাবিতে পরীক্ষা দিতে পারতেছে। বুয়েটে ইমপ্রুভমেন্ট দিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা, মেডিকেলে ইমপ্রুভমেন্ট দিয়ে পরীক্ষা দিতে পারবা, যদিও এইটা আগে অফ ছিল মাঝখানে, কিন্তু এটা নিয়ে প্রচণ্ড আন্দোলন হওয়ার ফলে এটা নামাইছে। এটা সহজে উঠিয়ে দেওয়ার কোনো ওয়ে নাই। আর প্রথম কথা হচ্ছে তোমাকে তকদিরে বিশ্বাস করতে হবে, আল্লাহ যদি তোমার নসিবে রেখে থাকে তাহলে হবে। ইমপ্রুভমেন্ট যদি অ্যালাউ না করে এইসব চিন্তা বাদ দাও, এসব চিন্তা বাদ দিয়ে যদি ইমপ্রুভমেন্ট দাও সেভাবেই পড়ো, আল্লাহ যেটা করবে ভালোর জন্যই করবে। প্রথম কথা হচ্ছে এটা। এরপরে কিভাবে পড়বো সেটা যদি তুমি বলো, কিভাবে পড়বো এটা হচ্ছে তুমি তো জানো তুমি কোথায় কোথায় ভুল করছো না করছো, এই জিনিসগুলো তুমি আইডেন্টিফাই করো এবং সেই জায়গাগুলোতে জোর দাও। আপাতত এইচএসসিতে A+ ইনশিওর করতে হবে, কারণ A+ যদি না হয় তাহলে আমরা সমাজে মুখ দেখাবো কীভাবে? এটাই তো প্রথম কথা। কারণ আমি তো একবার বোর্ডের দোষ দিলাম, দ্বিতীয়বার কার দোষ দিব? দ্বিতীয়বার নিজেকে দোষ নিতে হবে। এই জন্যে নিজেকে যদি একটু স্বচ্ছ রাখতে চাও, নিজের স্বপ্নকে পূরণ করতে চাও, তাহলে আমাদের উচিত এখন থেকে খুবই ভালোভাবে পড়ার। অন্ততপক্ষে যারা এই কষ্ট করে আবার টাকা দিচ্ছ, টাকা দিতে কষ্ট হচ্ছে, কোথাও চান্স পাওনি, এই যে একটা মনের মধ্যে যে তিক, এখান থেকেও কিন্তু তুমি পড়ার একটা অনুপ্রেরণা পাচ্ছ। পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নাই। কারণ তুমি তো দেখছো অ্যাডমিশনের পরে যারা চান্স পাইছে তারা কত সুন্দর ঘুরছে ফিরছে, ফেসবুকে পোস্ট করছে, হাবিজাবি করছে, কিন্তু তুমি এখনও বইয়ের মধ্যে পড়ে আছো। তো এই জীবনটাকেও যদি একটু পেতে চাও সেক্ষেত্রে পড়তে হবে, কিছু করার নাই। আমাদের ভাগ্যে আল্লাহ তাআলা এটাই লিখে রাখছে, আমাদের এটাই করতে হবে।
তো সবাই পড়ো। আর ফর্ম পূরণের ক্ষেত্রে তোমরা সবাই কলেজে যোগাযোগ করো, কলেজে যোগাযোগ করে দ্রুত ফর্ম ফিল আপ করে নাও। সম্ভবত 2-1 দিন সময় আছে, কিছু কিছু কলেজে কালকেই লাস্ট ডেট, আবার কিছু কিছু কলেজে 2-1 দিন আরও সময় আছে। তো ফর্ম ফিল আপ করে নাও সবাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কীভাবে পড়বা সেক্ষেত্রে তুমি হচ্ছে একাডেমি যদি নোট থাকে সেই নোটগুলো বারবার পড়ো, সিকিউ রিভিশন করো, এগুলো আর কি। আর যদি নোট না থাকে সেক্ষেত্রে পারলে অনশট ক্লাস করে নোট রেডি করো ভাই। নিজের নোট থাকলে তোমার প্রস্তুতি আরও জটিল হবে, ঠিক আছে? এটাই আর কি। অ্যাডমিশনের যে সময় থাকে না সেটা তো বুঝতে পারছো, একাডেমিক ভালো থাকলে অ্যাডমিশন এমনি কভার হয়ে যাবে। শুভকামনা সবার জন্য।